নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে ব্লগার দিয়া অফিসিয়াল চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো এখন ঘড়িতে বাজে ওই 10:30টার মতন। আজকে আমার মোটামুটি সব কাজ ঘরে হয়ে গিয়েছে, কিন্তু বিছানা গোছানো বাকি আছে, জামা কাপড় গোছানো, জামা কাপড় ধোয়া, এই কাজগুলো এখনও বাকি রয়েছে। আর তোমাদের বলেছিলাম 2-3 দিন পর আমার বিড়ালগুলোকে তোমাদের দেখাবো। চলো আজকে না, আমার যে বিড়াল রয়েছে, মানে আমার বাড়িতে তো বিড়াল রয়েছে একটি, তো দুটো চারটে বেবি হয়েছিল, দুটো নেই, আর দুটো এখন আপাতত রয়েছে। সেই দুটো বেবিকে দেখাচ্ছি, তার সাথে আমার যে বিড়ালটা আমাকে দেখছে, দাঁড়াও আগে তোমাদের দেখাই। চলো, ওই যে দেখো ওখান থেকে আমাকে দেখছে, আমি আবার কিছু করবো না তো। এই যে ঘুমিয়ে রয়েছে, দুজনেই ঘুমিয়ে আছে। এখন অনেক ছোট, তার জন্য ওদের ধরা যায় না, কারণ চোখও ফুটেনি, এত ছোট। ও দূরে বসে রয়েছে আর বাচ্চাগুলো এখানে বসে আছে, ঘুমোচ্ছে বাচ্চা দুটো। তো এরপর আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নেব। তো সকালে বিছানাটা গোছানো হয়নি। কখনো কখনো চেষ্টা করি কি, যখন ঘুম থেকে উঠি তখনই বিছানাটা গুছিয়ে নেওয়ার। আবার অনেক সময় যদি তোমাদের দাদাভাই দেরি করে ওঠে, তখন আর সকাল সকাল বিছানাটা গোছানো হয় না। তখন ওই বিছানা গোছাতে গোছাতে 9টা 10টা বেজেই যায়। কারণ আগে ঘরে রান্না থাকে, সেই সব কাজগুলো সেরে নিয়ে তারপরেই আবার বিছানা ওঠানোর জন্য যেতে হয়। কখনো কখনো কী করি, একদিকের কাজ কমপ্লিট করে নিয়ে তারপর চলে আসি ঘরের কাজ করতে। আর এখন যেহেতু রান্নাটা আমি ঘরেই করছি, তার জন্য দুটো কাজ একসাথেই করে নিই। এই যেমন আজকে সকালে বাসনগুলো আগে ধুয়ে নিয়েছি, সকালে যেগুলো সবাই খেয়েছিল, তারপর আমি বিছানা গোছানো শুরু করলাম। না হলে অন্যদিন কী করি, রান্নাঘরের সব কাজ, ঘর মোছা, রান্নার বাসন ধোয়া, যা যা থাকে সব করে নিয়ে তারপর বড় ঘরে আসতে আসতে ওই প্রায় 11টা 12টা বেজে যেত। তো কিছু জামা কাপড় ছিল যেগুলো গোছানো হয়নি কালকে রাত্রে, তো সেই জামা কাপড়গুলো আমি এখন তাড়াতাড়ি করে গুছিয়ে নেব। আর আমাদের জানো তো, প্রত্যেক দিন কিন্তু যারা গৃহবধূ তারা কিন্তু ঠিক জানে ব্যাপারটা, যে প্রত্যেক দিন আমাদের একই রকমের কাজ থাকে। কখনো হয়তো সময় উল্টোপাল্টা হয়ে যায়, কিন্তু কাজ কিন্তু একই থাকে। আজকে যেই যে কাজ রয়েছে, পরের দিন সেই কাজই থাকবে। বিকেলবেলাও কিন্তু সেই একই ধরনের। এই রান্নাটা সকালেই হয়ে থাকলেও দুপুরে খাওয়া দাওয়ার পর সকালে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, সেগুলো তোলা, সেগুলো গোছানো। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমি চলে এলাম জানালার একটা পর্দা লাগানোর জন্য। তো প্রথমে এই পাশে রান্না করছিলাম দেখে জানালার পর্দাটা জানো তো খুলে রেখেছিলাম, কিন্তু এখন জানালার পর্দাটা খোলা থাকার কারণে একদমই দেখতে সুন্দর লাগছে না। তার জন্য আজকে আমি জানালার পর্দাটা সুন্দরভাবে লাগিয়ে নিলাম। আমি দুপাশে দুটো তারকাঠি লাগিয়ে নিয়েছি, সেই তারকাঠির মধ্যে একটা সুতা দিয়ে এটা লাগিয়ে নিলাম। দেখো এখন কত সুন্দর লাগছে। তো এখন আমি তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দেব এবং ঘরটা মুছে নেব। কালকে রাত্রে কী করেছি জানো তো, শোকেস, ড্রেসিং টেবিল কালকে রাত্রেবেলাই এই 7টা 8টার দিকে ডাস্টিং করে রেখেছিলাম। কারণ সকালবেলা অনেক কাজ থাকে, তখন না অনেক সময় হয় না। যেহেতু কালকে রাত্রিবেলা একটু ফ্রি বসেছিলাম, তখন ভাবলাম যে এখনই কিছু ডাস্টিংয়ের কাজ করে রাখি। এরপর এই ডান্ডিটা দিয়েই আমি ঘরটা মুছে নেব। অনেক সময় হাত দিয়েই মুছি, আবার কখনো কখনো এই ডান্ডিটা দিয়ে মুছি। এটাও কিন্তু ঘর মুছতে ভালোই সুবিধা হয়ে থাকে। অনেক সময় কি, যখনই চোখের নিচ দিয়ে হাত যায় না, তখন এরকম ডান্ডি দিয়ে যদি মুছি, তাহলে কিন্তু খুব ভালো হয় মুছার জন্য। এই যে দেখো আমাদের মহারানী, ও কী যে ঘুম, কী যে ঘুম। এখন আমি ঘর মুছবো, কিন্তু সে একদমই নিজের জায়গায় ছেড়ে সরবে না। 3জন মহারানী 3 জায়গায় ঘুমিয়ে রয়েছে। তো আমি ভাবলাম এখন বসে বসে ঘর মুছি, যেহেতু আমার বিড়ালটা এখানে শুয়ে রয়েছে,
আর এখন ওকে ডাকলে একদম রাগ করবে, মানে একদম অলস বিড়াল বলতে পারো, একদমই অলস। নিজের জায়গা ছাড়ে উঠবো না, এতে চাই যাই হয়ে যাক না কেন। ঘুমাচ্ছি যেহেতু আমি ঘুমাবো, তাই আমিও আর ডিস্টার্ব করলাম না। যেহেতু তুই ঘুমোচ্ছিস, তুই ঘুমিয়ে থাক, আমি তোর মাথাটা উঠিয়ে নিচের জায়গাটা মুছে নেব। এই যে দেখ। এরপর কি করলাম, ঘর মুছতে মুছতে চলে এলাম বাইরের দিকে। ঘরটা মুছা হয়ে গিয়েছিল, তো ওখানে যেহেতু ওর মাথাটা উঠিয়েছিলাম, তাই রাগ করে এদিকে এসে ঘুমালো। তো এখানেও তো এখন ঘর মুছবো, এই জায়গাটা তো মুছতে হবে, কিন্তু কি করবো, যতটা পারি ততটাই মুছি, জবরদস্তি করে ওকে উঠানোই যায় না। তারপর ঘরটা মোছা হয়ে গেলে এই ভাইরের দিকে জলটা দিয়ে নিলাম, কারণ ঘর মোছার পর তো সিঁড়িতে জলটা দিয়ে নিতে হয়, তার জন্য। এরপর আমি চলে গিয়েছিলাম স্নান করে গোপাল সেবা দেওয়ার জন্য। সকালে আমাদের গোপাল সেবা হয়েছিল, কিন্তু 3বার তো দিতে হয়, সেই হিসেবে আমি দুপুরে আরও একবার দিয়ে নিলাম। দেখতে পারছো, এটা কিন্তু আমাদের ঘরে ছোট্ট একটি গোপাল ঠাকুর। আজকে বাড়িতে বৃষ্টির কারণে তেমন একটা না ফুল ফুটেনি, তার জন্য ফুল দিতে পারলাম না। সকালে শুধুমাত্র যা পূজা হয়েছিল সেটাই। এটা হলো আমার ঘরের ঠাকুর। তো স্নান করে একদম ফ্রেশ হয়ে আসলাম। এখন আমি ক্রিম ব্যবহার করে নেব, তার সাথে ভেসলিন আর সিঁদুরটা পরে নেব। ব্যাস এটুকুই। আর জানো তো, এখানে এখন অনেক বৃষ্টি হচ্ছে, কিছুদিন ধরে খুবই বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টি কমার একদমই নাম নেই, সকালে বৃষ্টি, দুপুরে বৃষ্টি, রাতে বৃষ্টি। তো তোমাদের এখানে কেমন চলছে তা আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? আরে সব কাজ করে এখন বসে আছি, এখন 12:30টার মতন বাজে, আর সকালের খাওয়া আমার এখনও হয়নি তেমন কিছু। আর সকালে এখন একবার পুজো দেওয়া হয়েছিল, এখন শুধু আমি তোমাদের তো দেখালাম, আমার গোপাল ঠাকুর ভোগ দিয়ে আসলাম। এখন কিছু খাওয়া দাওয়া করে নিয়ে ভাবছি, তারপর তোমাদের দাদাভাই আসবে 2টোর দিকে, তো তার আগে কিছু একটা রান্না করে নেব। সকালে রান্না করেছিলাম, কি রান্না করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। চলো, বানিয়েছিলাম মুসুর ডাল, আর বানিয়েছি আলু মাখা আর ভাত, আর কিছু বানাইনি। তো দুপুরে যখন আসবে তার আগে শুধুমাত্র একটা পাঁপড় ভাজা করে নেব। আজকে দুপুরে ডাল, আলু মাখা, পাঁপড় ভাজা আর লেবু দিয়ে খাওয়া দাওয়াটা করবো। এখন 2টো পর্যন্ত কি করব ভাবছি। দাঁড়াও, একজনকে দেখো, সারা রাত ঘুমায়, সারাদিন ঘুমায়, মানে ঘুম 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 ছাড়ার কিচ্ছু নেই, সারাক্ষণ খালি ঘুমায়। যাক, ওখানেই আমার দিনটা কাটে, সারাদিন ঘুমাক। এখন আমি কি করবো ভাবছি, বসে বসে একটু বসেই থাকি, কিছু আর করার নেই, বসে থাকি এখন। তারপর একটু পরেই পাঁপড় ভাজা করবো দাদাভাই আসার আগে, তখন তোমাদের সাথে চলো আবার দেখা হচ্ছে। তো এখন আমি একটা জিনিস খাবো, জিনিস বলতে মুড়ি, গুঁড়া দুধ, চিনি আর হলো একটুখানি গুড়। তো তোমাদের কার কার এরকম ভালো লাগে খেতে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে? তার সাথে আজকের ব্লগ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। অনেকের মনে হতে পারে এটা ঠিক কেমন খাবার, কিন্তু আমার কিন্তু অনেক ভালো লাগে। মুড়ি, গুঁড়া দুধ, চিনি আর একটু গুড়। গুড় না হলেও চিনি যেহেতু দিয়েছি আর গুড়টা অল্প দিয়েছি, সব মিলে প্রচুর টেস্টি লাগছে খেতে। এর মধ্যে যদি একটা আম হতো তাহলে খেতে আরও ভালো 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 লাগতো আর কি, কিন্তু এমনিও খেতে খুবই ভালো লাগছে। আমি একটু জল দিয়েছি। চলো এখন এটা খাওয়া দাওয়া করে নিই, তাহলে দুপুর অবধি আর খিদা পাবে না, পেটটা একদম ভরা থাকবে। দুপুরে গিয়ে আজকে একদম ভাত খাবো।